আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। তো 12 নম্বর ক্লাসে হচ্ছে আমরা স্টেশনের ডিজাইন পাচ্ছি। এখানে আমরা দুইটা ডিজাইন হচ্ছে পাবো, একটা হচ্ছে বিজনেস কার্ড, একটা হচ্ছে লেটার হেড। তো বেসিক্যালি হচ্ছে বিজনেস কার্ড কিন্তু আমরা ফটোশপেও করেছি, তাই না? ফটোশপে আমরা বিজনেস কার্ড পেয়েছিলাম না? ফটোশপে আমরা বিজনেস কার্ড পেয়েছিলাম, রাইট? তো চলেন, বিজনেস কার্ডে হচ্ছে বেসিক আইডিয়া বা ধারণা কিন্তু আপনাদের ওভারঅল হচ্ছে আছে। তো নর্মালি হচ্ছে আমি যদি একটু ইলাস্ট্রেটরে যাই, বাট ইলাস্ট্রেটরে কিভাবে আমাদের ডকুমেন্ট সেট আপ করতে হবে, ডিজাইনের প্রসেসটা কি, সেটা হচ্ছে ওভারঅল হচ্ছে আমরা দেখব। তো নর্মালি আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বিজনেস কার্ড মূলত কয় ধরনের, মানে কয় টাইপের বিজনেস কার্ড হয়ে থাকে? দুই টাইপের, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। এখন আমি যদি হচ্ছে ভার্টিক্যালি বিজনেস কার্ডের সাইজ আস্ক করি, আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে সে সাইজটা একটু রেসপন্স করেন তো, সাইজটা কত? হরিজন্টালি হচ্ছে বিজনেস কার্ডের সাইজ, অ্যাকচুয়াল সাইজটা বলবেন। হরিজন্টালি বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ বলবেন। কি ব্যাপার, বাকিরা রেসপন্স করেন না কেন? মাত্র এই 5-6 জন কি ক্লাসে আছেন? আচ্ছা, তো নর্মালি হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে সাইজটা সেটা হচ্ছে 3.5x2, অ্যাকচুয়াল যে সাইজটা, যেটা হচ্ছে আমরা কাটিং এবং প্রিন্টের পরে হচ্ছে হাতে পাবো। 3.25 না, 3.5x2, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। ওকে, তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে আসি। ইলাস্ট্রেটরে আসার পর লাইক আমরা হচ্ছে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমরা হচ্ছে এই যে আমাদের হচ্ছে প্রিটেলস ডিটেলস যেটা আছে, এখানে আমরা চাইলে আমাদের মতো করে একটা নাম ব্যবহার করতে পারি। ওকে, তো এই যে এখানে অলরেডি হচ্ছে সাইজটা দেয়া আছে 3.5x2, রাইট? ইনসিসে থাকবে 3.5x2। তো বেসিক্যালি আমরা যখন ফটোশপে হচ্ছে এ করতাম, সাইজ নিতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, 0.25 করে হচ্ছে কম নিতাম, তাই না? দেন পরবর্তীতে হচ্ছে 0.25 করে করে হচ্ছে আমরা বাড়াইতাম ক্যানভাস ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে, রাইট? তো আমরা হচ্ছে দুইবার বাড়াইতাম, আমাদের সেফটি মার্জিনের একটা বিষয় ছিল। তো ইলাস্ট্রেটরে আমরা যখন ডকুমেন্টটা সেট আপ করবো, অবশ্যই হচ্ছে আমরা অ্যাকচুয়াল সাইজটা নিয়ে নিব। অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5x2, এখান থেকে কোনো 0.25 বা এটা হচ্ছে আমরা বাদ দিব না, বিকজ অফ হচ্ছে আমরা যখন ডকুমেন্টটা ওপেন করব একসাথে ব্লিড শো ওপেন করব। ফটোশপে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে ডকুমেন্টটা 0.25 করে কম নেওয়ার পর দেন হচ্ছে ব্লিডের জন্য বাড়াইতে হইতো, সেফটি মার্জিন বের করতে হইতো, বেশ কিছু ইস্যুস ছিল, রাইট? তো এখানে খেয়াল করেন, এখন আর্টবোর্ড আর্টবোর্ড হচ্ছে আমি দুইটা নিব এখানে। ওকে, আমি একটু মোড সেটিং এ যাব। মোড সেটিং থেকে আমি এটাকে একটু হচ্ছে পাশাপাশি রাখতে চাচ্ছি, তাহলে অ্যারেঞ্জ বাই রোতে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। আমি হচ্ছে দুইটা আর্টবোর্ড নিব, যেহেতু বোথ সাইড ফ্রন্ট এবং হচ্ছে ব্যাক দুইটা সাইডে হচ্ছে আমরা ডিজাইন করব। দেন এখানে হচ্ছে ব্লিড, তো ব্লিড হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যখন ব্লিড নিব, ব্লিড হচ্ছে 0.125। জাস্ট এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছেন, অ্যারোগুলোতে ক্লিক করলেই আপনার এই যে ব্লিডের পরিমাণটা হচ্ছে বাড়বে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করব 0.125 ব্লিডটা নিব, ঠিক আছে? দেন আমাদের হচ্ছে কালার মোড থাকবে হচ্ছে সিএমওয়াই কে, রাস্টার ইফেক্টস থাকবে 300। ওকে, দেন এখান থেকে হচ্ছে ক্রিয়েট ডকুমেন্টে একটা ক্লিক করলেই আমাদের ডকুমেন্টটা হচ্ছে ওপেন হয়ে গেছে। খেয়াল করেন, আমাদের ডকুমেন্টটা কিন্তু এখন ওপেন হয়ে গিয়েছে। তো লাইক এটা হচ্ছে আমরা ব্যাক সাইডও ধরতে পারি অথবা ফ্রন্ট সাইডও ধরতে পারি, আবার এটা ব্যাক সাইড অথবা ফ্রন্ট সাইড যে কোনো সাইড হচ্ছে আমরা ধরতে পারি এখানে, ঠিক আছে? যেহেতু টু সাইডের হচ্ছে বিজনেস কার্ডটা হচ্ছে আমরা করব। ওকে, দেন এখানে আসি, এখন আমাদের হচ্ছে সেফটি মার্জিন বা ব্লিডটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত লাইক আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি চলে যাব হচ্ছে রেট অ্যাঙ্গেল টুলে, এখান থেকে আমি জাস্ট এভাবে ধরে একটা টান দিব। কি করলাম, ধরে একটা টান দিয়েছি, রাইট? দেন আমি আবার চলে আসবে এখানে। দেন এখান থেকে অ্যাকচুয়াল সাইজ কত ছিল আমাদের বলেন তো? অ্যাকচুয়াল সাইজ কত সাইজের ডকুমেন্ট নিয়েছিলাম আমরা, রেসপন্স করেন প্রত্যেকে। কত সাইজের ডকুমেন্ট নিয়েছিলাম আমরা? 3.5x2, রাইট? ওকে, তো এখানে আসি, আমি হচ্ছে রেক্টেঙ্গেলে এসে একটা ক্লিক করলাম। এখান থেকে আমার উইথ ছিল হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 ছিল, রাইট? 2 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম। দেন এখান থেকে অ্যালাইনমেন্টে যদি আসি, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, আর্টবোর্ড, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। দেন এটার কালারটা যদি একটু আমি চেঞ্জ করি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে রেড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লিড। রেড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লিড। এটা হচ্ছে এভাবে আমরা দেখিয়ে দিব, রাইট? এটা হচ্ছে এই যে হোয়াইট যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই হোয়াইট অংশটুকুই হচ্ছে
আমাদের অ্যাকচুয়াল সাইজ, মানে হচ্ছে কাটিং এর পর হচ্ছে এটা আমরা হাতে পাবো। রেড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই রেড এরিয়াটা হচ্ছে কি করবে, কাটা পড়ে যাবে, যখন কাটিং হবে কাটা পড়ে যাবে, রাইট? হোয়াইট যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল, পুরোটাই হচ্ছে আমরা হাতে পাবো। এখন আমরা হচ্ছে এখানে একটা সেফটি বক্স বা সেফটি মার্জিন আমাদেরকে মেনটেন করতে হয়, যেটা হচ্ছে আমরা ফটোশপেও করেছিলাম, মনে আছে আপনাদের? আমরা যে একটা সেফটি বক্স অথবা সেফটি মার্জিন মেনটেন করেছিলাম, যেটার মধ্যে ওভারঅল হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে হচ্ছে আমরা রাখতাম, রাইট? এটার বাইরে হচ্ছে আমরা নিতাম না, যেহেতু এখানে কাটাকাটির একটা বিষয় ইস্যুস থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কোনো রিস্কে যেতে রাজি নেই, রাইট? তো আমরা অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেটাকে ধরলাম। এখন আমরা আমাদের সেফটি মার্জিনটা হচ্ছে কি করতে হবে, মেনটেন করতে হবে, রাইট? সেফটি মার্জিনটা মেনটেন করতে হবে। সেফটি মার্জিন মেনটেন করার জন্য আমি আমার অ্যাকচুয়াল সাইজ বা যে অবজেক্টটা নিয়েছি সেটাকে ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে একটা ক্লিক করলাম, রাইট? আসার পর এখানে হচ্ছে জয়েন্টস থাকবে হচ্ছে মিটারে, মিটার লিমিট থাকবে হচ্ছে 4, যেহেতু এটার 4টা কর্নার আছে, রাইট? দেন প্রথম কাজ হচ্ছে প্রিভিউটা অন করে দিবেন। প্রথম কাজ প্রিভিউটা অন করে দিবেন। এই যে এখানে অফসেট, এটা তো হচ্ছে আমরা মাইনাসের দিকে আনবো, রাইট? যেহেতু আমাদের ব্লিডটা আছে, আমরা তার প্লাসে যাব না। তাহলে হচ্ছে আমরা এটার হচ্ছে ব্লিড কত নিয়েছিলাম, রেসপন্স করেন তো একটু। বিজনেস কার্ডের জন্য ব্লিড কত নিয়েছিলাম আমরা, একটু রেসপন্স করেন। 0.25 না 0.125, 0.125। ইলাস্ট্রেটরে 0.125 নিয়ে আমরা কাজ করব। দেন এখানে আসি, এখান থেকে এটাকে সিলেক্ট করেন, -0.125। মাইনাস যখন দিব তখন এটা ইনসাইডে আসবে। প্রিভিউটা অন অফ করেন, এই যে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে ওকে। একটু যদি আমি লাইক এখান থেকে আসি, আচ্ছা এখান থেকে লাইক আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, আই হোপ বুঝতে সুবিধা হবে। এই যে অ্যাকচুয়ালি আমাদের রাইট সেফটি মার্জিন। তো এটাকে আমি ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার জন্য আমি কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর মেক গাইডে একটা ক্লিক করব। এই যে দেখেন গাইডে কনভার্ট হয়ে গিয়েছে। কি হয়েছে, গাইডে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটাকে রেডটাকে আমি আপাতত হোয়াইট রাখি, জাস্ট রেড করেছি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে, রাইট? তো রেডটা এখন এখানে থাকলেও হবে, না থাকলেও হবে, পাশে রেখে দেন, এখন প্রয়োজনে নাই এটার। সেফটি মার্জিন জাস্ট হচ্ছে আমরা ডকুমেন্টটা যখন সেভ দিব তখন এটাকে এনে বসিয়ে কালারটা চেঞ্জ করে দিব, যাতে করে তার বুঝতে সুবিধা হয়, যখন প্রিন্ট আউট করবে বা কাটিং করে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, রাইট? আর এই যে এখানে একটা গাইড দেখতে পাচ্ছেন, এই গাইড হচ্ছে আমার এখানে একরকম কালার আসছে, আপনাদের রেড আসতে পারে, বিভিন্ন কালার আসতে পারে বাই ডিফল্ট। তো এই এরিয়াটাই হচ্ছে মূলত আমাদের কি করতে হবে, ওভারঅল কন্টেন্ট যত কিছু হচ্ছে রাখতে হবে। এরিয়ার বাইরে হচ্ছে আমরা যাব না, আমরা যাব শুধুমাত্র, আমরা যাব শুধুমাত্র এই এরিয়াটার বাইরে যে অবজেক্ট, অবজেক্ট এবং সরি অবজেক্টও না, সে বা ব্যাকগ্রাউন্ড যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এরিয়ার বাইরে যাব, যেভাবে ফটোশপে হচ্ছে আমরা মেনটেন করেছিলাম। ওকে। তো এটাকে হচ্ছে আমি কন্ট্রোল 2 দিয়ে পুরোটাকে হচ্ছে লক করে দিলাম। কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা কন্ট্রোল 2 দিয়ে লক করার আগে আমি এটাকে ধরে পুরোটাকে অল্টার ধরে জাস্ট এখানে নিয়ে চলে আসবো, অল্টার ধরে এখানে নিয়ে বসিয়ে দিব। এটা মেবি লক করা হয়ে গেছে আই থিঙ্ক। গাইডটা কি লক করা আছে? হ্যাঁ লক করা আছে। আচ্ছা এটা এভাবে থাকুক, লাইক এটাকে হচ্ছে আমি কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ গাইডটা লক করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে প্রবলেমটা হচ্ছে, দেখি। এই যে এটাকে হচ্ছে আমরা ধরলাম, আমি ধরি অল্টার ধরে জাস্ট আমার ব্যাকে হচ্ছে এখানে নিয়ে নিলাম, লাইক এটাকে আমি ফ্রন্ট হিসাবে ব্যবহার করবো, এটাকে ব্যাক হিসাবে, যে কোনো একটা আপনি ফ্রন্ট ব্যাক ব্যবহার করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখানেও ধরেন হচ্ছে আমার ডকুমেন্টটা সেট আপ হয়ে গেছে, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম, রাইট? ওকে। তো আমাদের ওভারঅল ডিজাইন হচ্ছে আমরা এটার মধ্যে করব। এটা হচ্ছে আমাদের রেড যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটা হচ্ছে কাটা পড়ে যাবে। তো এখানে চলেন আমরা হচ্ছে আমাদের মতো করে একটা ডিজাইন হচ্ছে করব। তো ডিজাইনটা করার আগে আমি একটা ডেমো লোগো হচ্ছে ক্রিয়েট করে রেখেছিলাম। আচ্ছা আমি একটা ডেমো লোগো হচ্ছে ক্রিয়েট করেছিলাম, এটাকে যদি একটু হচ্ছে ওপেন করি তাহলে দেখতে পাবো, লাইক এটা হচ্ছে কোম্পানির লোগো থাকবে, দেন হচ্ছে কালার, দেন হচ্ছে একটা কিউআর কোড রেখেছিলাম। তো আমরা যখন ডিজাইন করতে হবে বিজনেস কার্ড ডিজাইন, অবশ্যই হচ্ছে আমাদেরকে লোগো প্রোভাইড করবে, তাদের কালারগুলো প্রোভাইড করবে, বা কিউআর কোড যদি থাকে সেটাও কিন্তু হচ্ছে প্রোভাইড করবে। তো এখানে হচ্ছে আমি যেগুলো রেখেছি এগুলো হচ্ছে ডেমো হিসাবে রেখেছি, রাইট? ডেমো হিসাবে রেখেছি। তো এগুলোকে আমি সবগুলোকে এখানে নিয়ে আসি আমাদের ডিজাইনের এখানে। তো এটাকে হচ্ছে লাইক আমি কি করলাম, একটু ছোট করে এ পাশে হচ্ছে রাখলাম, এটাকে এ পাশে রেখে দিলাম। এটাকে হচ্ছে আর একটু হচ্ছে বড় করে ফেলি। ওকে। এখন চলেন আমরা আমাদের মতো করে হচ্ছে একটা ডিজাইন হচ্ছে রেডি করব। তো ডিজাইন রেডি করার জন্য প্রথমত আমি এখানে অবজেক্ট থেকে একটা অবজেক্ট নিলাম, খেয়াল করেন।
এখান থেকে প্রথমত একটা অবজেক্ট নিয়েছি। ওকে, এখান থেকে হচ্ছে লাইক আমি এখান থেকে এই কালারটা হচ্ছে নিলাম, রাইট? এখান থেকে অবজেক্টটা নেওয়ার পর অবজেক্টটাকে আমি কিছু একটা অংশ হচ্ছে এভাবে কাটবো। তো কাটার জন্য আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইলিপস, রাইট? এটাকে হচ্ছে শিপ ধরে হচ্ছে ইলিপসে নিব অবশ্যই, যেহেতু এটা গোলাকার বা রাউন্ডেটের একটা বিষয় থাকে। দেন সাথে হচ্ছে কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা, স্পেস বাটন, এটাকে ধরলে এটাকে আমি মুভমেন্ট করাতে পারবো। তো এটাকে আমি আমার এটার প্লেসমেন্ট অনুযায়ী হচ্ছে এটাকে আমি রাখার ট্রাই করব। এখান থেকে কি করলাম, প্লেসমেন্ট অনুযায়ী লাইক হচ্ছে এভাবে রাখলাম, ঠিক আছে? রাখার পর উপরের অবজেক্ট দিয়ে আমি নিচের অবজেক্টটাকে কাটবো। কিভাবে কাটবো একটু রেসপন্স করেন তো। উপরে যে অবজেক্টটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমি নিচের অবজেক্টটাকে কেটে ফেলবো। কিভাবে কাটবো একটু রেসপন্স করেন। ট্রিম করবো পাথফাইন্ডার থেকে কাটতেছি, বেশ কিছু কমেন্টস আসছে, যাই হোক। তো আমরা হচ্ছে দুইটা অবজেক্টকে হচ্ছে ধরলাম, কি করলাম, দুইটা অবজেক্টকে এভাবে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট। আমরা যদি F9 প্রেস করি তাহলে পাথফাইন্ডারটা হচ্ছে শো হবে, রাইট? এই যে পাথফাইন্ডারের পপআপটা এখান থেকে পাবো। তো আমি এখান থেকে কি করব, মাইনাস পয়েন্টে একটা ক্লিক করব। তাহলে এটা হচ্ছে মাইনাস করে দিয়েছে, রাইট? এখন এখান থেকে এই অবজেক্টটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট পেস্ট করলাম, রাইট? ফ্রন্ট পেস্ট করার পর উপরের যে অবজেক্ট আছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট এই যে বোঝার সুবিধার্থে, রাইট? এটাকে এখন আমি জাস্ট একটু পিছনের দিকে নিয়ে দিব, শিপ ধরে নিচ্ছে যাতে করে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট হচ্ছে ঠিক থাকে, রাইট? শিপ দড়িটাকে কি করলাম, একটু হচ্ছে পিছনের দিকে হচ্ছে নিয়ে দিলাম, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আই হোপ বুঝতে আরো বেশি ভালো লাগবে। ওকে, এখানে দুইটা অবজেক্ট, রাইট? উপরে অবজেক্টটা দিয়ে নিচের অবজেক্টটা যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কেটে ফেলবো। তার জন্য আবার সেম ভাবে মাইনাস পয়েন্টে একটা ক্লিক করলাম, কি করেছে সে মাইনাস করে দিয়েছে, রাইট? এখানে একটা অবজেক্ট হচ্ছে আমি পেয়ে গিয়েছি, এখানে একটা অবজেক্ট আমি এখান থেকে লাইক হচ্ছে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখন আমি এই অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করলাম। খেয়াল করেন এই অবজেক্টটাকে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করলাম। লক করার পর আমি চলে আসবো হচ্ছে পেন টুলে, পেন টুল, হ্যাঁ? পেন টুলে আসার পর এখানে একটা লাইক হচ্ছে ক্লিক করলাম। খেয়াল করেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর লাইক এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে একটু হচ্ছে আমি রাউন্ড করার ট্রাই করবো এভাবে। খেয়াল করেন ক্লিক করার পর এটাকে এভাবে একটু রাউন্ড করার ট্রাই করলাম, ঠিক আছে? দেন এখানে অল্টার ধরে আরেকটা ক্লিক করলাম। অল্টার ধরে ক্লিক করার পর দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক, ক্লিক করে দেন এটাকে একটু হচ্ছে এভাবে আমরা এই করে দিলাম। ওকে, করার পর দেন অল্টার ধরে একটা ক্লিক, দেন এখানে হচ্ছে আরেকটা ক্লিক দিয়ে এটাকে আমরা শেষ করে দিলাম, রাইট? এখানে একটা হচ্ছে অবজেক্ট লাইক হচ্ছে আমরা মেক করেছি। তো এটার হচ্ছে গ্রেডিয়েন্টে যদি আসি, আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে জাস্ট হচ্ছে আমি রিপ্লেস যদি করে দিই কালারটা, লাইক ব্ল্যাকটা নিচের দিকে চলে আসছে, ব্ল্যাকের মতো যেটা আছে এটা নিচের দিকে আসছে, আর বাকি যে কালারটা আছে সেটা উপরের দিকে আছে, রাইট? ওকে, এখন আসি এখানে, এটাকে ধরলাম, ধরার পর আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে, কিবোর্ড থেকে এ প্রেস করব, এ ডাইরেক্ট সিলেকশন টুল, রাইট? এই যে অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে জাস্ট আমি আরেকটু ক্লোজ নিয়ে আসবো এদিকে। কি করলাম, একটু ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এই যে হ্যান্ডেলটাকে ধরে এটাকে আরেকটু হচ্ছে আমি এখানে আমার মতো করে এ করে দেব। এটাকে ধরে লাইক আমি যদি একটু এদিকে নিয়ে আসি, দেন আবার যদি হচ্ছে অল্টার ধরে একটা ক্লিক করি এখান থেকে, ক্লিক করার পর এটাকে আমরা আমাদের মতো করে হচ্ছে ব্যালেন্স করবো। লাইক এই যে এটাকে এ পাশে একটু হচ্ছে লাইক আমরা যদি রাউন্ড করে দিই, এ পাশে একটু রাউন্ড কিন্তু হচ্ছে করে দিতে পারছি, রাইট? ওকে, তো এই অবজেক্টটা এখানে ব্যবহার করার পর আমরা এই দুইটা এই অবজেক্টটাকে হচ্ছে আনলক করে ফেলবো। কন্ট্রোলটা টু দিয়ে কি করব, আনলক করে ফেললাম। দুইটাকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে ফেললাম, রাইট? ওকে, গ্রুপ করার পর এখন আমি চলে যাব হচ্ছে আবার পেন টুলে। পেন টুলে যাওয়ার পর লাইক এই কর্নারে একটা, আচ্ছা এটাকে হচ্ছে আমি আরেকটু সামনের দিকে পিছনের দিকে যদি হচ্ছে নিয়ে আসি, লাইক একটু এদিকে নিয়ে আসলাম, রাইট? ওকে, নিয়ে আসার পর এখন কি করব, আমি পেন টুলে চলে যাব। এটা আমি ব্যাক পার্টটা হচ্ছে রেডি করছি। পেন টুলে আসার পর এখানে একটা ক্লিক করলাম, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, এখানে আপনার মতো করে আপনি ক্লিক করে ফেলেন, সমস্যা নেই এটা অনুযায়ী। এটা তো আর হচ্ছে নিচে আমরা দিয়ে দিব, দ্যাটস ওয়াই হচ্ছে আর কোনো ইস্যুজ হচ্ছে থাকবে না এখানে। দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, রাইট? এটার কালারটা দিয়ে দিব লাইক আমি এখান থেকে ব্ল্যাক কালারটা, একটু ব্ল্যাকের মধ্যে যে কালারটা আছে এটাকে দিয়ে হচ্ছে এটাকে সবাই নিচে দিয়ে দিলাম। কি করলাম, সবাই নিচে দিয়ে দিলাম। দেন দুইটাকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, রাইট? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অল্টার ধরে জাস্ট একটাকে হচ্ছে কপি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট করে দিলাম।
দেন হচ্ছে ওকে করব। ওকে, দেন এই পার্টটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর লাইক আমি যদি হচ্ছে আমার লোগোটাকে এখানে নিয়ে আসি, লোগোটাকে শিফট অল্টার ধরে লাইক একটু বড় করলাম। ওকে, বড় করার পর আমি অ্যালাইনমেন্টে আসবো, এখানে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এটার। আচ্ছা এক্সাম্পল কি করলাম, মিডল অ্যালাইনমেন্ট করলাম, এটাকে লোগোটাকে আরেকটু বড় করলাম, লোগোটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম, রাইট? তো ব্যাক সাইডে আমরা শুধুমাত্র লোগো এবং ওয়েবসাইটটা হচ্ছে, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে ব্যবহার করতে পারি। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো আপনারা। আচ্ছা, ওকে, দেন এখানে আসি। এটা আমরা অ্যালাইনমেন্ট করেছি না? হ্যাঁ, অ্যালাইনমেন্ট আছে এটা। লাইক এখানে এখন আমি ওয়েবসাইটের একটা অ্যাড্রেস ইউজ করব। তো ওয়েবসাইটের অ্যাড্রেস ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে, আমি হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইউএলএব এর ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে ব্যবহার করব, ulab.org, লাইক হচ্ছে www.ulab.org। হ্যাঁ, ওকে, এখন আসেন, আমরা হচ্ছে ফ্রন্ট ব্যবহার করব। আপনাদেরকে ফটোশপে কিছু ফ্রন্ট হচ্ছে সাজেস্ট করেছিলাম, মনে আছে? আপনাদেরকে ফটোশপে কিছু ফ্রন্ট হচ্ছে সাজেস্ট করেছিলাম, লাইক 6-7টার মতো ফ্রন্ট সাজেস্ট করেছিলাম। সেই ফ্রন্টগুলো হচ্ছে কমফোর্ট ফ্রন্ট, সেই ফ্রন্টগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? বেসিক্যালি ওই ফ্রন্টগুলো আমি নিজেই পার্সোনালি ব্যবহার করি। তো এখানে আসেন, প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে এটাকে একটু বড় করি। ওকে, এটাকে ধরলাম, এটাকে একটু ছোট করে দিব, লাইক আমি এটাকে হচ্ছে 8 রাখলাম। এখানে আমি যে ফ্রন্টটা হচ্ছে ব্যবহার করব সেটা হচ্ছে পপিন্স, রাইট? দেন হচ্ছে আমি পপিন্সটা হচ্ছে এখান থেকে ব্যবহার করলাম। ব্যবহার করার পর এটাকে আমি 7 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি ট্র্যাকিং এর পরিমাণটা একটু বাড়ায় দিব। কি করলাম, এখান থেকে ট্র্যাকিং এর পরিমাণটা একটু হচ্ছে বাড়ায় দিলাম, লাইক ওকে, দিয়ে হচ্ছে এটাকে আবার আমি মিডল হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে? হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। করে দেওয়ার পর লাইক হচ্ছে এটা আমার ফ্রন্ট পার্ট, ফর এক্সাম্পল, সরি ব্যাক পার্ট। ব্যাক পার্টটা হচ্ছে লাইক আমরা লোগোটার প্লেসমেন্ট আর একটু নিচের দিকেও করতে পারি। এটাকে আমরা হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার একটু করে নিই, আই থিঙ্ক দ্যাটস বেটার। ওকে, দেন লোগোর প্লেসমেন্ট হচ্ছে আমরা এখানে করলাম। দেন এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের হচ্ছে এটা দিয়ে দিলাম, লাইক ওয়েবসাইটটা যদি আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, দেন ওকে। ওকে, এরপর আসেন, এরপর আসি, এখন আমরা লাইক হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা হচ্ছে রেডি করব। তো ফ্রন্ট পার্ট রেডি করার জন্য আমি এখান থেকে অবজেক্টগুলোকে কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, অল্টার ধরে এখানে হচ্ছে লাইক নিয়ে আসলাম, ধরেন এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসার পর এগুলোকে আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। এই অবজেক্টটাকে ধরলাম, ব্ল্যাক যে অবজেক্টটা, এটাকে হচ্ছে আমি কিবোর্ড থেকে প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। সিঙ্গেল এখানে একটা ক্লিক, অ্যাঙ্কার পয়েন্টে শিফট ধরে অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক, ওকে, ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে টান দিয়ে এই পর্যন্ত হচ্ছে আমি নিয়ে আসলাম। কি করলাম, টান দিয়ে এ পর্যন্ত নিয়ে নিলাম। দেন এটাকে মেবি হচ্ছে আমরা আরেকটু বড় করা উচিত, লাইক ওকে। দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে আবার এই প্রেস করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবো, এখানে সিঙ্গেল একটা ক্লিক, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক, এটাকে ধরে টান দিয়ে জাস্ট আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলাম, এ পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসার পরে এখন এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করে দেন। তো বেসিক্যালি হচ্ছে ফ্রন্ট পার্টে হচ্ছে আমাদের কি থাকে, নাম থাকে, ডেজিগনেশন থাকে, দেন হচ্ছে আমাদের নাম্বার, মেল অ্যাড্রেস, লোকেশন, লোগো বা কিউআর কোড, এরকম এক্সেট্রা যে বিষয়গুলো আপনাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে সেই বিষয়গুলো বা সেই কন্টেন্টগুলো আমরা এখানে প্লেসমেন্ট করে দিব, রাইট? ওকে, এখন আসেন, প্রথমত এখানে হচ্ছে আমি নামটা হচ্ছে ব্যবহার করব। তো নাম ব্যবহার করার জন্য আমরা বাই ডিফল্ট একটা নাম হচ্ছে আমি ব্যবহার করছি এখানে, রাইট? এই যে এখানে ট্র্যাকিংটা কিন্তু কাজ করছে, ট্র্যাকিংটাকে শুরু করে দিতে হবে, রাইট? তো এখানে ডেমো একটা নাম আমি ব্যবহার করছি। তো এটাকে হচ্ছে আমি লাইক বোল্ড রাখতে পারি, কালারটা হচ্ছে আমি হোয়াইট করে দিচ্ছি এখান থেকে, হোয়াইট করে দিয়ে এখান থেকে আমি সাইজটা হচ্ছে বাড়িয়ে দিতে পারি, রাইট? লাইক হচ্ছে আমি 12 হচ্ছে রাখলাম এটাকে, ধরুন হচ্ছে 12 রাখলাম। দেন এই যে স্মিথ, এটাকে হচ্ছে আহ, এটাকে লাইক আমি যদি মিডিয়াম বা রেগুলার করে দিই, আই থিঙ্ক দ্যাটস বেটার, রাইট? আমি এখান থেকে কালারগুলোকে নিয়ে আসি পাশে,
কালারগুলোকে নিয়ে আসলাম, দেন লোগোটাকেও এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। এখন আসেন, তো এখানে নাম ব্যবহার করেছি, তো নামের নিচে বেসিক্যালি কি থাকে, আমাদের ডেজিগনেশন থাকে, তাই না? তো এখানে লাইক একটা ডেজিগনেশন হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ধরুন হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার নামে হচ্ছে একটা ডেজিগনেশন হচ্ছে আমরা ব্যবহার করছি, রাইট? তো ডেজিগনেশনের সাইজটা হচ্ছে আমরা অবশ্যই কমিয়ে দিব এখান থেকে, লাইক আমি 7 রাখলাম। কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। ওকে। এখন এখানে দেখেন নামের জন্য স্পেসিফিক আমরা হচ্ছে যেটা ফটোশপে বলেছি সেম বিষয়, সেটা হচ্ছে আমরা 12 রাখতে পারি, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট নামের উপর বেস করে আপনি ফ্রন্টের সাইজটা হচ্ছে একটু কমাইতেও পারেন, একটু বাড়াইতেও পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে সবার নাম হচ্ছে সেম না, তাই না? আমরা অনেকের নাম আছে অনেক বড় বড়, তাই না? তো সেক্ষেত্রে আপনি হচ্ছে নামের উপর বেস করে একটু হচ্ছে ফ্রন্ট সাইজটা হচ্ছে কমাইতে হবে, বাড়াইতে হবে, ঠিক আছে? বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 12 রাখতে পারে। যে 12 রাখতে হবে যে বিষয়টা এরকম বাধ্যবাধকতা আছে, বিষয়টা কিন্তু এরকম না, রাইট? আচ্ছা, দেন আমি নামের সাথে হচ্ছে লাইক ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে এটাকে কি করলাম, অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। দেন এটাকে আমি যদি একটু উপরের দিকে উঠাই দিই, এখানে লাইক হচ্ছে একটু উপরের দিকে উঠাই দিলাম। এখানে স্মিথ যে লেখাটা, এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি তো। এখান থেকে লাইক আমি কালারটা হচ্ছে চেঞ্জ করে দিলাম। আই থিঙ্ক হোয়াইটটা হচ্ছে বেটার, এটাকে মেবি রেগুলার না দিয়ে হচ্ছে আমরা মিডিয়াম দিতে পারি। দেখ হচ্ছে মিডিয়াম যদি ব্যবহার করি। ওকে। দেন এখানে হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার হচ্ছে আমরা লিখলাম। দেন এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানে একটা স্ট্রোক অথবা লাইন সেগমেন্ট টুল থেকে একটা স্ট্রোক হচ্ছে আমি ব্যবহার করতে পারি, লাইক অনলি হচ্ছে ব্র্যান্ড। শুধুমাত্র এটার মধ্যে হচ্ছে আমি স্ট্রোকটা ব্যবহার করব। স্ট্রোকের কালারটা ডেফিনেটলি হোয়াইট থাকবে। দেন এখান থেকে 150 যদি ব্যবহার করে দেখি। ওকে। এটার সাথে ধরে এটাকে লাইক আমি অ্যালাইনমেন্ট করে দেবো, এখানে অ্যালাইনমেন্ট আছে। এটাকে হচ্ছে আমি 1 ইউজ না করে 0.8 যদি হচ্ছে ইউজ করি, তাও একটু মোটা লাগছে আমার কাছে। এটাকে হচ্ছে 0.6, 0.5 ইউজ করে। হ্যাঁ, দ্যাটস বেটার। তো লাইক এখানে হচ্ছে আমি একটা স্ট্রোকের মতো করে কিছু একটা বিষয় হচ্ছে ইউজ করলাম এখানে, রাইট? এরপর আসেন, আমরা হচ্ছে এখানে কি রাখতে পারি, আমাদের নাম্বার, মেল অ্যাড্রেস, দেন হচ্ছে লোকেশনের বিষয়গুলো হচ্ছে আমরা দিতে পারি। তো আসি, তার জন্য হচ্ছে আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করব। প্রথমত রেক্টেঙ্গেল থেকে একটা অবজেক্ট হচ্ছে নিব, খেয়াল করেন। লাইক একটা অবজেক্ট হচ্ছে নিলাম, রাইট? নেওয়ার পর এখান থেকে এটাকে হচ্ছে আমি লাইক এই কালারটা যদি রাখি, এই কর্নারগুলোকে একটু রাউন্ড করব। এই যে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটু হচ্ছে রাউন্ড করে দিব। কর্নারগুলোকে কি করলাম, একটু রাউন্ড করলাম, রাইট? এই অবজেক্টটাকে ধরে নামের সাথে ধরে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিব। নামের সাথে ধরে কি করলাম, অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে? তো দেন আমি হচ্ছে অল্টার ধরে এটাকে হচ্ছে কপি করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। তিনটা অবজেক্ট হচ্ছে আমি এখানে পেয়ে গেছি, তাই না? তিনটা অবজেক্ট হচ্ছে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখন এখানে আমরা বেসিক্যালি কি ইউজ করব, নাম্বার ইউজ করব, মেল অ্যাড্রেস ইউজ করব, দেন লোকেশন ইউজ করব, রাইট? তো আমি যদি এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে নাম্বার লিখি এখানে, ধরুন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কিছু নাম্বার হচ্ছে আমরা এখানে ব্যবহার করছি, রাইট? এটার হচ্ছে আমি কালারটা হোয়াইট দিয়ে দিব ডেফিনেটলি। হোয়াইট দিয়ে এখান থেকে লাইক আমি হচ্ছে 6 ব্যবহার করতেছি। মিডিয়াম আছে না, তাই না? এটাকে আমি হচ্ছে রেগুলারে হচ্ছে রাখি। এটাকে হচ্ছে রেগুলার রাখলাম। দেন এখন আমরা যদি নাম্বার দুইটা ব্যবহার করতে চাই, দুইটা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারছি এখান থেকে, রাইট? নাম্বার যদি দুইটা ব্যবহার করতে চাই, দুইটা খুব সহজে এখান থেকে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারছি। দেন দুইটা নাম্বারকে হচ্ছে ধরে লাইক হচ্ছে এখানে আপাতত আমি অ্যালাইনমেন্ট করলাম, পরবর্তীতে আমরা অ্যালাইনমেন্ট করছি। দেন এগুলাকে হচ্ছে অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে আসি এখান থেকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। ওকে। এখন উপরে নাম্বার ইউজ করেছি, নিচে হচ্ছে আমরা মেইল অ্যাড্রেস ইউজ করব। তো এখানে হচ্ছে আমি ডেমো একটা মেল হচ্ছে লাইক ব্যবহার করতেছি, ঠিক আছে? এরপর আসি হচ্ছে আমরা লোকেশন। তো লোকেশনের ক্ষেত্রে হচ্ছে ধর হচ্ছে নিউ স্টেট বা এরকম বাই ডিফল্ট হচ্ছে কিছু বিষয় হচ্ছে আমরা ইউজ করতে পারি। ওকে। তো বাই ডিফল্ট হচ্ছে লোকেশনটা হচ্ছে আমরা ব্যবহার করছি এখান থেকে।
তো আমি কি করব, এই সবগুলোকে হচ্ছে ধরে একটা কপি হচ্ছে রাখবো যদি আমার কোনো এডিটেবলের প্রয়োজন পড়ে, কারণ এটাকে হচ্ছে আমরা আউটলাইন করে ফেলবো। আউটলাইনটা কিভাবে করে, রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও প্রেস করলে এটা এগুলো হচ্ছে আউটলাইন হয়ে যাবে, রাইট? আউটলাইন হয়ে যাওয়ার পর প্রথম যে অবজেক্টটা আছে বা লাইনটা আছে এটার সাথে ধরে কি অবজেক্ট হিসেবে ধরে দেন হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট অ্যালাইন করব, এটার সাথে অ্যালাইনমেন্ট করে ফেলবো। দেন এই দুইটাকে হচ্ছে আমি নর্মালি গ্রুপ করলাম, এই দুইটাকে গ্রুপ করলাম কন্ট্রোল দিয়ে, এই দুইটাকে কন্ট্রোল দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। এই অবজেক্টের সাথে এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে এখান থেকে জাস্ট হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করতে হবে, সেন্টার হয়ে গিয়েছে। সেম ভাবে এটাকে ধরেন, এটাকে ধরে এখান থেকে অ্যালাইন করতে হবে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দেন এটাকে ধরেন, এটাকে কি অবজেক্ট হিসেবে ধরেন, ধরে এখান থেকে অ্যালাইনমেন্টটা করেন, অ্যালাইনমেন্টটা কিন্তু হয়ে গেছে, রাইট? তো এখন হচ্ছে আমরা যেটা করতে হবে, আমাদের অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে এখন আইকনগুলো হচ্ছে আসলে বসাইতে হবে, রাইট? তো আইকনের জন্য আমরা একটা সাইট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু বলেন তো কোন সাইটের কথা বলেছিলাম? আইকনের জন্য আমরা একটা সাইট ব্যবহার করি, সাইটটার নাম একটু বলেন আপনারা। কি ব্যাপার, রেসপন্স করেন না কেন বাকিরা? ফ্ল্যাট আইকন, তাই না? তো ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে আমরা এই আইকনগুলো আসলে হচ্ছে ডাউনলোড করতে পারি, রাইট? তো সেখানে তো হচ্ছে আমরা পিএনজি পাচ্ছি, তাই না? সেটা একটা বড় বাধা আমাদের জন্য, কারণ হচ্ছে যেমন এই অবজেক্টে তো আমরা ব্ল্যাক আইকন হচ্ছে ইউজ করতে পারবো না, দেখতে ভালো লাগবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি অলরেডি হচ্ছে আইকন মেবি ডাউনলোড করা আছে আমার এখানে, আমি একটু দেখি। এই যে তিনটা আইকনে হচ্ছে ডাউনলোড করা আছে, আমি আইকনটা নিব এখান থেকে, কন্ট্রোল কন্ট্রোল ধরে এগুলাতে ক্লিক, আইকনগুলোকে একটু হচ্ছে এখানে নিয়ে আসি, হ্যাঁ? নিয়ে আসার পর হচ্ছে শিফট অল্টার ধরে হচ্ছে আমি এগুলোকে একটু ছোট করলাম, খেয়াল করেন কি করলাম, শিফট অল্টার ধরে ছোট করলাম। আসেন এখানে, এখান থেকে ইমবেটে হচ্ছে ক্লিক করেন, এটাকে হচ্ছে সরিয়ে ফেলেন, এটাকেও সরান। এখন এগুলো হচ্ছে ব্ল্যাক তো আমি ইউজ করতে পারবো না এখানে, বা ইউজ করলে হচ্ছে এখানে যাবে না আসলে, এখানে হচ্ছে হোয়াইট আইকন হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন এগুলো তো হচ্ছে পিএনজি, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যদি কোয়ালিটি লেস না হয় তাহলে আপনি এখান থেকে পিএনজি এটা কালারটা চেঞ্জ করার একটা ওয়ে আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। আর না হলে আপনাকে হচ্ছে ফটোশপ থেকে কালারটা চেঞ্জ করে দেন হচ্ছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আসেন এখান থেকে কিভাবে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইমেজ ট্রেসে যাবে, এখান থেকে হচ্ছে লোতে একটা ক্লিক করবে, এই যে লো, এখানে একটা ক্লিক করবো, রাইট? ক্লিক করার পর একটু সময় নেবে প্রসেসে, দেন এখান থেকে এক্সপান্ড অপশনটা অন হয়েছে, এক্সপান্ড করলাম, রাইট বাটন ক্লিক করবো, আনগ্রুপ করবো, ডিলিট বাটনটা হোয়াইটটাকে ধরবো, ডিলিট করে দিব, হোয়াইটটাকে ধরে ডিলিট, বাস। এটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখান থেকে আসেন কালারটা দিয়ে দেন হোয়াইট কালারে, যে কালারটা যে কোনো কালার কিন্তু দিতে পারছেন। দেন সেম ভাবে আইকনটাকে ধরেন, ইমেজ স্ট্রেচে যাব, এখান থেকে হচ্ছে লোতে একটা ক্লিক, দেন হচ্ছে এক্সপান্ড, দেন হচ্ছে আনগ্রুপ, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে নেন, এটাকে হচ্ছে সরাই দিলাম। আই থিঙ্ক এটাকে হচ্ছে এখন যেটা করতে হবে, হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটাকে কাটতে হবে, যেহেতু এটা হচ্ছে স্টোক আকারে আছে, তাই না? হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটাকে কাটতে হবে। পাথ ফাইন্ডারে যাবে, এখান থেকে মাইনাস ফ্রন্ট একটা ক্লিক করলাম, হয়ে গেছে। দেন এই যে এটাকে দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ, কালারটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেন এখান থেকে, হয়ে গেছে আইকনটা, রাইট? এখন লাস্ট ওয়ান মেল, ইমেজ ট্রেসে যাব, লোতে একটা ক্লিক, দেন এক্সপান্ড, আনগ্রুপ, দেন হচ্ছে হোয়াইটে ধরেন ক্লিক, যেমন এখন হোয়াইটগুলো দিয়ে ব্ল্যাকটাকে কাটতে হবে, পাথ ফাইন্ডার থেকে মাইনাস পয়েন্ট একটা ক্লিক করলাম, এই যে, দেন আইডোফার দিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দেন, হয়ে গেছে। খুব সহজে কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করে ফেলতে পারছি, রাইট? ওকে, দেন আইকনগুলোকে ধরে উপরে নিয়ে আসেন, প্রথমত হচ্ছে কলার আইকনটা উপরে বসাবো, তাই না? এই অবজেক্টের সাথে ধরে এখান থেকে হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার বসে গিয়েছে, তাই না? দেন হচ্ছে মেলের আইকন, এই অবজেক্টের সাথে ধরেন, এটাকে কি অবজেক্ট হিসেবে ধরেন, হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার বসে গিয়েছে, এটাকে একটু বড় করতে হবে আমাদের। দেন হচ্ছে লোকেশনটাকে ধরেন, ধরে হচ্ছে হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, রাইট? এখন এই আইকনটাকে একটু হচ্ছে আমাদের বড় করতে হবে, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, রাইট? একটু লাইক হচ্ছে এটাকে আমরা বড় করে দিলাম, দেন হচ্ছে ওকে। দেখেন খুব সহজে কিন্তু এগুলোকে সবগুলোকে ধরে লাইক আমি হচ্ছে গ্রুপ করে এটার সাথে জাস্ট একটু অ্যালাইনমেন্ট করে দেখি, হ্যাঁ অ্যালাইনমেন্টটা ঠিক আছে। দেন পুরোটা এগুলোকে হচ্ছে আমি লাইক আউটলাইন করে দিলাম, দেন পুরো সবগুলোকে ধরলাম, কন্ট্রোল দিয়ে হচ্ছে গ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে কি করব, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার একটা ক্লিক করলাম, মানে এই ডকুমেন্টটার মিডল অ্যালাইনমেন্টে হচ্ছে আমরা নিয়ে চলে আসছি এটাকে, ঠিক আছে? তাহলে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে এই আইকনগুলো কালারগুলো চেঞ্জ করতে পারছেন, আবার খুব সহজে এখান থেকে
বসাইতেও পারতেছেন, ঠিক আছে। যদি এখান থেকে কোয়ালিটি লেস হয়ে যায়, দেখেন আমার এগুলোর কোয়ালিটি কিন্তু হচ্ছে ঠিকঠাক আছে, যদি কোয়ালিটি লেস হয়ে যায় তাহলে আপনি সেটাকে হচ্ছে ফটোশপে নেবেন, ফটোশপ থেকে কালারটা চেঞ্জ করে দেন হচ্ছে পিএনজিতে সেভ দিয়ে আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি এখন আমার হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আমার লোগোর প্লেসমেন্ট করতে হবে। লাইক লোগোর প্লেসমেন্টটা যদি আমি এখানে করি, আই থিঙ্ক দ্যাটস বেটার। ওকে, ধরুন লাইক হচ্ছে লোগোর প্লেসমেন্টটা হচ্ছে আমি এখানে করলাম। ওকে, লোগোর প্লেসমেন্ট এখানে করার পর এখানে একটা আইকনের ব্যবহার হচ্ছে আমরা করতে পারি। লাইক এটা হচ্ছে আমি ডেমো আইকন ব্যবহার করছি। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই আপনাদেরকে ক্লায়েন্ট একটা আইকন হচ্ছে প্রোভাইড, সরি, কিউআর কোড হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো আইকনের জন্য এখান থেকে আমি একটা অবজেক্ট নিব, অবজেক্টের কালারটা হচ্ছে আমি লাইক যদি এই কালারটা ব্যবহার করি, এই কালারটা হচ্ছে ব্যবহার করব, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে এটার সাইজ হচ্ছে 0.5 হচ্ছে দিয়ে দিলাম। দেন এটার সাথে ধরে এটাকে অ্যালাইনমেন্টটা করে নিলাম, ঠিক আছে। এটার কর্নারগুলোকে যদি একটু রাউন্ড করতে চাই, এখান থেকে লাইক একটু রাউন্ড এগুলোকে টান দিয়ে একটু রাউন্ড করে দিলাম। ওকে, দেন এটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করেন। দেন লোগোটাকে ধরেন লোগোর সাথে মিডল অ্যালাইনমেন্ট করে নেন। এই যে মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দুইটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দুইটাকে ডকুমেন্টের মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা করে ফেললাম, রাইট। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে একটা স্ট্রাকচার, কিন্তু ডিজাইন স্ট্রাকচার আমরা কিন্তু খুব সহজে রেডি করে ফেলতে পারছি, রাইট। এটা রাখার রিজন হচ্ছে যদি এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমরা খুব সহজে যাতে চেঞ্জ করে দিয়ে দিতে পারি। ওকে, তো দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা ফরম্যাট হচ্ছে রেডি করে ফেলেছি, রাইট। এখন ডিজাইন রেডি করার পর আমরা যখন ক্লায়েন্টকে জাস্ট লুকটা দেখার জন্য হচ্ছে পাঠাবো, তখন বেসিক্যালি আমরা কিভাবে পাঠাই সেটা হচ্ছে মক আপ করে, মক আপের মাধ্যমে হচ্ছে প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদেরকে করতে হয়, রাইট। তো এখন হচ্ছে মক আপটা কি আমরা ইলাস্ট্রেটরে করবো না ফটোশপে করবো, রেসপন্স করেন তো একটু আপনারা। মক আপ কি আমরা ফটোশপে করবো না ইলাস্ট্রেটরে করবো? ফটোশপে করতে হয়, কারণ ইলাস্ট্রেটর মক আপ করার কোনো ওয়ে নাই, রাইট। তো দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে মক আপটা ফটোশপেই করতে হবে। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে একটা মক আপ যদি একটু ওপেন করি, লাইক আমরা যদি ফটোশপটা একটু অন করি, ওকে, এখানে আসি, লাইক এটা একটা মক আপ, আই থিঙ্ক মক আপটা একটু ওপেন করি এখানে। ওকে, এখানে একটা মক আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাইট। তো এখান থেকে হচ্ছে কার্ড টু, কার্ড ওয়ান, রাইট। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যেটা যেখানে ব্যবহার করতে পারি। ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গেছে, তাই না? ওপেন হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো কোথায়, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর আসার পর প্রথম কাজ হচ্ছে কন্ট্রোলটা 2 দিয়ে সবগুলো আনলক করেন। দেন এই পুরো ডিজাইনটাকে ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে, ভিডিওর ভি। দেন এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট, পিক্সেল পাথ, শেপ লেয়ার, বেশ কিছু অপশন আছে। আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্টে রাখবো, এটাকে স্মার্ট অবজেক্ট, রাইট। করার পর দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পর দেখেন ডিজাইনটা এখানে চলে আসছে। দেন এটাকে হচ্ছে আমরা এখানে প্লেসমেন্ট করে দিতে হবে আমাদেরকে ধরে, এই যে আমাদেরকে একটু প্লেসমেন্ট করতে হচ্ছে, রাইট। করার পর দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। ওকে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি এখানে আসি মকআপে, দেখেন খুব সহজে কিন্তু ডিজাইনটা এখানে বসে গিয়েছে। দেন সাইড টু টু এই যে স্মার্ট অবজেক্ট যেটা আছে, ডাবল ক্লিক করলাম এটাকে, সেম ভাবে আবার ইলাস্ট্রেটরে চলে আসবো। পুরো ডিজাইনটাকে হচ্ছে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, দেন হচ্ছে ফটোশপে আসবো, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে ফেস্ট স্মার্ট অবজেক্ট থাকবে, দেন হচ্ছে ওকে করে দিব, রাইট। ওকে করার পর দেন এটার হচ্ছে প্লেসমেন্টটা হচ্ছে আমরা করে দিতে হবে আমাদেরকে এখানে, লাইক এই যে এখানে আমাদের মক আপে একটু ইস্যুজ হচ্ছে, কিন্তু খেয়াল করেন মক আপে কিন্তু একটা ইস্যুজ হচ্ছে, রাইট। মেবি হচ্ছে সাইজটা মিল নেই, দ্যাটস ওয়াই। ওকে, ধরেন হচ্ছে এভাবে হচ্ছে আমি রাখলাম এটাকে। অথবা এখানে আমি আরেকটা কাজ কিন্তু করতে পারি, যেটা হচ্ছে আমরা করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল, না থাকুক, এখান থেকে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস এখন প্রেস করেন, যেভাবে ফটোশপে মক আপ করেছিলাম আমরা ফটোশপের ডিজাইনের সময়, ঠিক সেভাবে এখান থেকে মক আপটা করে ফেলবো। দেন এখানে যদি আসি, এই যে খেয়াল করেন আমাদের ডিজাইনের স্ট্রাকচারটা কিন্তু এখানে বসে গিয়েছে। তাহলে খুব সুন্দরভাবে বা সুন্দর করে কিন্তু আমরা অনেকে এক্সট্রা দিয়েছেন। ওকে, খুব সহজে কিন্তু হচ্ছে এখান থেকে আমরা মকআপটা কিন্তু করে ফেলতে পারছি।
এভাবে যদি হচ্ছে আমরা প্লেসমেন্ট বা হচ্ছে প্রেজেন্টেশন করে দিই তাহলে দেখতে আসলে হচ্ছে গুড লুকিং বা দেখতে ভালো লাগছে। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা। এরপরের প্রজেক্টটা যদি হচ্ছে আমরা দেখি যেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। তো লেটার হেড ডিজাইন বেসিক্যালি হচ্ছে এখানে যারা জব হোল্ডার আছে তারা বেশি আমাদের বেশি আসলে এটা নিয়ে কাজ করতে হয়। কোনো ইস্যুস লাইক হচ্ছে ধরেন আপনি জব হোল্ডার, আপনি ধরেন আমি গত ইয়ারে হচ্ছে গত বছর ইন্ডিয়াতে গিয়েছিলাম ট্যুরে। দেন হচ্ছে তার জন্য আমার ভিসার জন্য যে অ্যাপ্লাই করবো, আমি যেহেতু হচ্ছে জব হোল্ডার দিয়েছি তখন আমার একটা এনওসি হচ্ছে লাগবে, রাইট? এনওসির জন্য এখন এনওসিতে মূলত থাকে কি আমার হচ্ছে কতদিনের অফিস ছুটি দিয়েছে বা কি বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। দেন অফিসের হচ্ছে আপনার সিওর হচ্ছে একটা সাইনের প্রয়োজন হয়, বেশ কিছু ইস্যুস আসলে থাকে বা অফিসিয়াল ডকুমেন্ট আসলে বলা হয়ে থাকে লেটার হেডকে, সেখানে অফিসিয়াল বিভিন্ন ইনফরমেশন থাকে, রাইট? তো আমরা হচ্ছে সেই লেটার হেডটা হচ্ছে করব। তো লেটার হেড বেসিক্যালি হচ্ছে ওয়ান পেজের হয়ে থাকে, যেটা হচ্ছে A4 সাইজে পেপার অথবা লেটার সাইজে হচ্ছে যেটাকে প্রিন্ট আউট করা হয়ে থাকে, রাইট? তো আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন হচ্ছে প্রেস করলাম, খেয়াল করে আমরা আরেকটা নতুন ডকুমেন্ট হচ্ছে নিব। তো এখান থেকে লাইক আমি যদি হচ্ছে প্রিন্টে আসি, আসার পর আমরা হচ্ছে এ4 সাইজে করব লেটার হেডটা। এ4 সাইজে এখানে একটা ক্লিক করলাম, রাইট? ক্লিক করার পর এটা হচ্ছে পয়েন্টসে আছে, এটাকে আমি হচ্ছে ইঞ্চিসে কনভার্ট করে দিলাম। A4 সাইজটা হচ্ছে আমরা নিচ্ছি, রাইট? এখান থেকে যে ব্লিড দেখতে পাচ্ছি, ব্লিডে হচ্ছে লেটার হেডের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্লিড হচ্ছে 0.25 0.25 নিব। ওকে, দেন এখানে অ্যাডভান্স অপশনে যদি আসি, সিএমএকে কালার মোড আছে, রাস্টার ইফেক্টস হচ্ছে 300 আছে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করলেই ডকুমেন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে এখানে, রাইট? এই যে আমাদের হচ্ছে ব্লিড এরিয়াটা আছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, সেফটি মার্জিনটা হচ্ছে বের করতে হবে। প্রিন্ট আউট মানে প্রিন্ট আইটেম যত আইটেম আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের সেফটি মার্জিনটা হচ্ছে মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে জাস্ট হচ্ছে 1 মিনিট একটু টাইম দিবেন, আমার একটা মেডিসিন নেওয়ার আছে, আমি সেটা নিয়ে দেন কন্টিনিউ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি। শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করবেন। আচ্ছা, ওকে। দেন হচ্ছে এখানে আসি, আসার পর এখন বেসিক্যালি হচ্ছে এটা আপনি সবার লাস্টে হচ্ছে ব্লিডটা বের করে দিলে হবে, এটা হচ্ছে মেজর কোনো বিষয় নেই, কারণ হচ্ছে এখানে ব্লিডের একটা এরিয়া আছে, দ্যাটস হচ্ছে খুব সহজে হচ্ছে বুঝতে পারবে, ঠিক আছে? যে কোনো কালার হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে আমি হচ্ছে প্রথমত অ্যাকচুয়াল সাইজটা নিব, মানে অ্যাকচুয়াল যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের একটা অবজেক্ট হচ্ছে নিব আমাদের হচ্ছে সেফটি মার্জিন হচ্ছে বের করার জন্য। এটার কালারটা ডেফিনেটলি হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম, রাইট? ওকে করার পর এটাকে হচ্ছে সিলেক্ট করব, অ্যাকচুয়াল যে অবজেক্টটা নিয়েছি, সাইজের যে অবজেক্টটা নিয়েছি ধরলাম, সিলেক্ট করে দেন আমরা সেম ভাবে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে আসার পর এটা হচ্ছে আমরা ব্লিডটা কতটুকু নিয়েছিলাম একটু রেসপন্স করেন তো। লেটার হেডের জন্য আমরা ব্লিড কতটুকু নিয়েছি একটু রেসপন্স করেন। লেটার হেডের জন্য ব্লিড নিয়েছি হচ্ছে আমরা 0.25, 0.25, রাইট? আচ্ছা, এখানে আসে তো সেম ভাবে এখানে হচ্ছে আমরা কি করব, মাইনাসটা অ্যাড করতে হবে, -0.25, রাইট? আমাদের মিডল লিমিট থাকবে 4, দেন হচ্ছে প্রিভিউতে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি। দেন এখান থেকে ওকে করে দিলাম, রাইট বাটন ক্লিক, মেক গাইডস, গাইডে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন গাইডে কনভার্ট হয়ে গেছে। অথবা এটাকে যদি হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক না করে হচ্ছে আপনি Ctrl 5 যদি হচ্ছে প্রেস করেন তাহলে সেটা কিন্তু গাইডে কনভার্ট হয়ে যাবে, আবার এটা কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্টও হবে, খেয়াল করেন এটা কিন্তু অ্যালাইনমেন্টও হচ্ছে। ওকে, তো আপনি রাইট বাটন ক্লিক করে মেক গাইডে কনভার্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl 5ও যদি প্রেস করেন তাহলে সেটা গাইডে কনভার্ট হয়ে যাবে। ওকে, দেন Ctrl 2 দিয়ে হচ্ছে এটাকে আমি লক করে দিব, রাইট? ওকে, লক করার পর এখন আমি হচ্ছে এটাকে লাইক ইউএলএব এর হচ্ছে কালার থিমে হচ্ছে লাইক ডিজাইনটা হচ্ছে করব। আমি যদি ইউএলএব এর ব্র্যান্ড কিটটা একটু ওপেন করি এখান থেকে, একটা কি ফাইল একটু দেখতে হবে। আচ্ছা, লাইক আমি হচ্ছে ইউএলএব এর লোগোর ফাইলটা একটু হচ্ছে ওপেন করি এখান থেকে।
কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, লাইক এখানে নিয়ে চলে আসলাম। এনে হচ্ছে লাইক এটাকে একটু ছোট, যদি আমরা আরেকটু ছোট করে দিই, ছোট করে দিলাম। ওকে, এখন আসি আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা হচ্ছে করব। তো লেটার হেড হচ্ছে আপনারা বেসিক্যালি আমরা যদি হচ্ছে গুগলে গিয়ে একটু সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেটার হেড ডিজাইন, রাইট? লেটার হেড ডিজাইন লিখে আপনি সার্চ করলে যে গুগলে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের হচ্ছে লেটার হেড পাবেন। তো লেটার হেড আসলে বেসিক্যালি হচ্ছে খুবই সিম্পল এবং হচ্ছে মিনিমালিস্ট হয়ে থাকে। ঠিক আছে, খুবই সিম্পল এবং মিনিমালিস্ট হয়ে থাকে। মূলত লেটার হেডে থাকে হচ্ছে কন্টেন্টগুলো, অফিসিয়াল যে কন্টেন্টগুলো বা যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে বেসিক্যালি থাকে, রাইট? দেন এখানে আসি, এখন আমরা আমাদের মতো করে একটা ডিজাইন যদি করি, লাইক এখান থেকে প্রথমত আমি একটা অবজেক্ট নিব, খেয়াল করেন একটু। এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, এটার কালারটা হচ্ছে আমি আইডো পার্ট দিয়ে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। কালার আমি পরবর্তীতে চেঞ্জ করছি আমরা, এই যেটা পুরোপুরি মেবি হয় না এখানে, পুরোপুরি হচ্ছে এটাকে অ্যাড করে দিলাম। সেম ভাবে হচ্ছে এখানে এটাকে অ্যাড করে দিলাম, রাইট? ওকে, ওকে, অ্যাড করার পর এখানে আমি আরো কিছু অবজেক্ট নিব, খেয়াল করেন একটু। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আর একটু চাপায় দিই এটাকে, নাকি আরেকটু হচ্ছে চাপায় দিলাম, রাইট? দেন হচ্ছে এটাকে ধরে জাস্ট অল্টার ধরে কপি করছি, সাথে শিফট ধরছি যাতে করে হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এগুলো সবগুলোকে ধরে একটু হচ্ছে অ্যাঙ্গেল করে দিলাম। এভাবে কি করলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম। সবগুলোকে ধরেন, পাথ ফাইন্ডারে চলে আসেন, শিফট কন্ট্রোল F9, দেন এখান থেকে হচ্ছে মাইনাস পয়েন্টে একটা ক্লিক করেন, মাইনাস হয়ে গিয়েছে, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। এটাকে ধরেন, এই কালারটা দিয়ে দেন, সে এক্সাম্পল, খেয়াল করেন দুইটা কালার কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি একটা, রাইট? পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, গ্রুপ করার পর দেন আমরা হচ্ছে আমি প্লেসমেন্ট এভাবে রেডি করতে চাচ্ছি। এখানে আমার আবারও কন্টেন্ট থাকবে, নিচে আমরা কিছু ডিজাইন করতে পারি, লোগোর প্লেসমেন্ট আমরা এখানে করব। দেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে আমি এখানে রাইট সাইডে হচ্ছে রাখবো। তো কন্ট্যাক্ট ইনফরমেশন বেসিক্যালি আপনি নিচেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারেন। ওকে, সেটা আপনার ডিজাইনের উপর বেস করে আপনি ফরম্যাট বা প্লেসমেন্টগুলো সাজাতে পারেন। ধরেন হচ্ছে লোগোর প্লেসমেন্টটা যদি আমরা এখানে নিয়ে আসি, লাইক আমি লোগোর প্লেসমেন্টটা ধরেন হচ্ছে এখানে রাখতে চাচ্ছি, লোগোর প্লেসমেন্টটা এখানে, রাইট? এরপর আসি নিচে কিছু ডিজাইন হচ্ছে যদি আমরা করতে চাই এখানে, আমি একটা ইলিপস নিব এখানে, খেয়াল করেন শুধুমাত্র স্পেস বাটনের ব্যবহারটা করছি, ঠিক আছে? শুধুমাত্র স্পেস বাটনের ব্যবহার করছি। ওকে, লাইক এখানে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টের কালারটা হচ্ছে লাইক এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে গাইডটাকে লক করলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে ধরলাম, শেপ বিল্ডারে চলে যাব, অল্টার ধরে জাস্ট একটা ক্লিক, মাইনাস পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে, রাইট? মাইনাস হয়ে যাওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট, রাইট? কপি ফ্রন্ট ফেস্ট করলাম, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করলাম। নিচে যেটা আছে সেটাকে হচ্ছে লাইক এই কালারটা হচ্ছে আমি দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দেন এটাকে হচ্ছে আমি এখান থেকে একটু হচ্ছে প্লেসমেন্ট করতে চাচ্ছি, লাইক এভাবে হচ্ছে একটা প্লেসমেন্ট করতে চাচ্ছি। ওকে, এখান থেকে এটাকে কিবোর্ড থেকে প্রেস করলাম, এটাকে ধরলাম, ধরে জাস্ট একটু নিচের দিকে টান দিয়ে নিয়ে আসলাম যাতে এই গ্যাপটা হচ্ছে ফিল আপ হয়ে যায় আমার, রাইট? এই গ্যাপটা ফিল আপ হয়ে যায়। ওকে, তো এখন কি করব, এই দুইটা অবজেক্টকে ধরলাম, দুইটা অবজেক্টকে ধরে এই যে বাড়তি যে অংশটুকু আছে, আচ্ছা এটাকে যদি আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে, লাইক এটাকে যদি আমি একটু নিচের দিকে নিয়ে আসি আরো একটু, ওকে, এটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম। নিচের দিকে আনার পর এই অবজেক্টটাকে ধরে আইডো পার্ট দিয়ে আমি এখান থেকে একটা কালার দিব, কি কালার দিয়েছি, হোয়াইট কালার। দেন এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপরের যে অবজেক্ট আছে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, নিচের যেটা আছে সেটাকে হচ্ছে লাইক এই কালারটা হচ্ছে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এটাকে একটু উপরের দিকে যদি উঠাই দিই, উপরের দিকে একটু উঠাই দিলাম, রাইট? উপরের দিকে উঠিয়ে এটাকে আমি যদি একটু জাস্ট একটা শেপের মতো কিছু একটা বের করার ট্রাই করছি এখান থেকে, লাইক ধরেন হচ্ছে এভাবে এটাকে হচ্ছে বের করলাম, কন্ট্রোল অল্টার টু দিয়ে সবগুলোকে আনলক করলাম, গাইডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, সবগুলোকে ধরলাম ব্যাকগ্রাউন্ডের সাথে, রাইট? ধরে হচ্ছে শেপ বিল্ডারে চলে আসবো আমরা, আসার পরে অল্টার ধরে একটা ক্লিক, অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে ক্লিক, দেখেন
বাড়তি যে অংশটুকু ছিল সব কিন্তু হচ্ছে সে মাইনাস করে দিয়েছে, মাইনাস করে দিয়ে এখানে আমরা একটা অবজেক্ট পেয়েছি, মনে হচ্ছে যে এখানে হোয়াইট একটা গ্যাপ আছে, দেন এটাকে লাইক মনে হতে পারে যে পেন টুল বা এক্সাট্রা এরকম কিছু বিষয় দিয়ে আমরা এখানে এই করেছি, ডিজাইনটা করেছি, রাইট? দেন সেম ভাবে হচ্ছে আমি যদি হচ্ছে এই অবজেক্টটাকে ধরি, এই অবজেক্টটাকে অল্টার ধরে হচ্ছে আবার এই পাশে একটু নিয়ে আসি, রাইট? নিয়ে আসার পরে এখানে আমার মতো করে আমরা যদি আরেকটা অবজেক্ট মেক করতে চাই, লাইক এটাকে আরেকটু এভাবে অ্যাঙ্গেল করে দিচ্ছি আমি। ওকে, অ্যাঙ্গেল করে জাস্ট একটু যদি হচ্ছে এদিকে নিয়ে যাই, এরকম একটা অবজেক্ট হচ্ছে হতে পারে। দেন ব্যাকগ্রাউন্ডের সাথে ধরে শেপ বিল্ডারে আসেন, অল্টার ধরে জাস্ট একটা ক্লিক করেন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে মনে হচ্ছে যে পেন টুল দিয়ে মেক করা হয়েছে, তাই না? এরকম একটা বিষয় কিন্তু এখানে থাকছে। পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম, ধরেন এটা একটা হচ্ছে গ্রুপ হয়ে গেল। ওকে, এরপরে আসেন, এখন এখানে আমি কন্টাক্ট ইনফরমেশনগুলো হচ্ছে প্লেসমেন্ট করব। তো কন্টাক্ট ইনফরমেশনগুলো হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে বা লোগো প্রোভাইড করবে সেগুলোতে আমরা বসাবো, আমরা তো জাস্ট এখানে ডেমো ব্যবহার করছি। তো এখান থেকে লাইক আমি যদি এই কন্টাক্ট ইনফরমেশনটা নিয়ে যাই, নতুন করে হচ্ছে আমি করলাম না, রেডি করলাম না, এটাকে ধরে লাইক এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? দেন হচ্ছে একটু হচ্ছে যদি বড় করে দিই, আমরা একটু বড় করে দিলাম। দেন কালারগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, থিমে নিয়ে আসতে হবে, লোগোর থিমে কন্ট্রোল শিফট জি দিয়ে হচ্ছে আনগ্রুপ করে দিলাম। এই যে অবজেক্টগুলোকে সবগুলোকে ধরলাম, আইড অফার দিয়ে জাস্ট এখান থেকে এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। আর এই কন্টেন্টগুলোকে ধরে আইড অফার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কালার থিমে কিন্তু চলে আসছে এগুলো অলরেডি। ওকে, দেন এই কন্টেন্টগুলোকে বা ইনফরমেশনগুলো আমি এখানে হচ্ছে বসিয়ে দিলাম, এটাকে ধরে লোগোর সাথে ধরে মিডল অ্যালাইনমেন্ট করব, লোগোর পার্টিকুলার অ্যালাইন সেন্টার, রাইট? লোগোর মিডল অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? লোগোর মিডল অ্যালাইনমেন্ট হয়েছে। তো এটাকে আমি দুইটাকে আবার ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকে ডকুমেন্টের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। লাইক মিডল অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছে আমাদের হয়ে গেছে, তাই না? মিডল অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আসেন, এখন এখানে বেসিক্যালি কি থাকে? বেসিক্যালি এখানে থাকে হচ্ছে আপনার কন্টেন্ট, অফিসিয়ালি বিভিন্ন কন্টেন্ট। তো এখানে হচ্ছে আমি ডেমো কিছু কন্টেন্ট ব্যবহার করব। তো ডেমো কন্টেন্ট ব্যবহার করার জন্য আমরা যদি একটু লিপসামে আসি, লিপসাম নামে একটা সাইট দেখিয়েছি আপনাদেরকে, তাই না? এখানে ডেমো কিছু কন্টেন্ট আছে, জাস্ট কপি পেস্ট করে হচ্ছে আমরা দেখিয়ে দিব যে এখানে কন্টেন্টের প্লেসমেন্টটা চাইলে করতে পারে, রাইট? তো এখানে আসি আমরা। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, কিছু রোলার হচ্ছে অ্যাড করব, যাতে করে হচ্ছে আমাদের কন্টেন্টের প্লেসমেন্টগুলো হচ্ছে একেবারে মিডল অ্যালাইনমেন্টে থাকে, এটার মতো করে, এর বাইরে যাতে না যায়, রাইট? চাইলে আমরা নিতে পারছি, বাট যেহেতু আমার এটা একটা এরিয়া মেনটেন করছে, দ্যাটস হচ্ছে আমি এইভাবে চাচ্ছি। লাইক আপনি হচ্ছে এখানে ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে এ পর্যন্ত টান দিয়ে নিয়ে চলে আসেন। দেন এই পর্যন্ত হচ্ছে আমরা সে এক্সাম্পল আমি নিয়ে আসলাম এই পর্যন্ত, রাইট? কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে কি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, দেন চলে আসবো হচ্ছে আমি প্রপার্টিসে, এখান থেকে হচ্ছে আমি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফটটা হচ্ছে সিলেক্ট করলাম, জাস্টিফাই করে দিলাম, এখান থেকে লাইক সাইজটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেন এখান থেকে যদি হচ্ছে আমরা কন্টেন্ট দিয়ে হচ্ছে ধরেন ফিল আপ যদি করে দিই এগুলাকে, সে এক্সাম্পল কন্টেন্ট দিয়ে লাইক এখান থেকে এটাকে আমরা হচ্ছে প্লেসমেন্ট করে দিলাম। ওকে, ধরেন এখানে অফিসিয়ালি যদি কন্টেন্ট থাকে বা বিভিন্ন বিষয় থাকে, সেগুলো হচ্ছে আপনি খুব সহজে কিন্তু হচ্ছে প্লেসমেন্ট করতে পারছেন। দেখি সাইজটা একটু বড় করে দেখি আমরা, একটু নিচের দিকে আসে, হ্যাঁ দ্যাটস ওকে। অথবা হচ্ছে এখানে আমি 14.5 ব্যবহার করতে পারি, 14.8 ব্যবহার করলাম, ঠিক আছে? ওকে, করার পর এখন নিচে বেসিক্যালি কি থাকে? নিচে বেসিক্যালি থাকে হচ্ছে আপনার সিগনেচার, সিগনেচারের জন্য একটা প্লেসমেন্ট হচ্ছে আমরা রাখতে পারি। গাইডগুলোর এখন প্রয়োজন নাই আর আমাদের। তো এখানে আমি হচ্ছে একটা স্টক ব্যবহার করব সিগনেচারের জন্য, একটা লাইন সেগমেন্ট টুল নিব এখান থেকে, লাইক ধরেন একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা লাইন নিয়ে নিলাম, এটার কালারটা হচ্ছে দিয়ে দিব আমি এখান থেকে, লাইক এই কালারটা দিয়ে দিলাম। ওকে, 1 ফিটেই থাকুক। এটাকে হচ্ছে আমি যেটা করব, সিলেক্ট করে আমি চলে যাব স্টক, স্টক থেকে ড্যাশ লাইনটা অন করবো, রাইট? অন করার পর এখানে শুধুমাত্র ড্যাশটা ইউজ করব, ড্যাশ, ঠিক আছে? লাইক ড্যাশটাকে হচ্ছে 3 ফিটে ইউজ করলাম, ঠিক আছে? ওকে, এখন এখানে বেসিক্যালি কি থাকে? সিগনেচার থাকে। তো ডেমো একটা সিগনেচার যদি হচ্ছে আমরা নিয়ে আসি,
এখান থেকে একটা সিগনেচার লিখে হচ্ছে গুগলে সার্চ করলাম, সে এক্সাম্পল ইমেজে আসি। এখান থেকে এই যে ধরেন হিউজ পরিমাণ সিগনেচার আছে, রাইট বাটন ক্লিক করেন, কপি ইমেজ, জাস্ট আমরা এটা ডেমো হিসাবে দিচ্ছি দেখার জন্য। কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে একটু হচ্ছে ছোট করব, ছোট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো ফটোশপ আছে। তো এখানে বাই ডিফল্ট আমি দেখাই দিই আপনাদেরকে, ইমেজ স্টেচে যাব, লোতে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে এক্সপান্ড, আনগ্রুপ, হোয়াইটটাকে সিলেক্ট করেন, ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। এগুলোকে ধরেন পাথ ফাইন্ডার মাইনাস ফন্ট, ডিলিট। এটাকে ধরেন পাথ ফাইন্ডার মাইনাস ফন্ট, ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, রাইট? দেন হচ্ছে সিগনেচারটাকে একটু হচ্ছে ছোট করে ফেললাম আমি। এটাকে আরেকটু যদি হচ্ছে নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসলাম নিচের দিকে। দেন এই যে সিগনেচারের প্লেসমেন্টটা জাস্ট আমরা একটা সাইন দিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিলাম, জাস্ট বুঝিয়ে দিলাম যে সে চাইলে হচ্ছে এরকম সিগনেচারটা সে ব্যবহার করতে পারছে এখানে, রাইট? ওকে, তো এখানে আমরা নাম দিয়ে দিতে পারি হচ্ছে সিগনেচার। লাইক এই সিগনেচারটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসি, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ফ্রন্ট হচ্ছে ব্যবহার করছি আমরা হচ্ছে পপিন্স, তাই না? পপিন্স, লাইক আমি হচ্ছে পপিন্সটা ব্যবহার করব, সাইজটাকে আরও কমিয়ে দিব। ওকে, সাইজটাকে কমিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এটাকে লাইক আমি এখান পর্যন্ত নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি ট্র্যাকিংটা হচ্ছে বাড়ায় দিব। এখান থেকে আমি সিগনেচারের ট্র্যাকিংটা হচ্ছে বাড়ায় দিব, খেয়াল করেন, জাস্ট শিপ ধরে ট্র্যাকিংটা হচ্ছে এখান থেকে বাড়িয়ে দিলাম। ওকে, দেন এই লাইনের সাথে এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সেম ভাবে হচ্ছে অবজেক্টটাকেও ধরি, সিগনেচারটাকে, সবগুলোকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম লাইক। তো এটা হচ্ছে সিগনেচারের জন্য একটা প্লেসমেন্ট রেখেছে, দ্যাটস হচ্ছে আমরা এখানে বুঝিয়ে দিলাম যে সিগনেচারের জন্য একটা প্লেসমেন্ট। দেন আমরা যদি হচ্ছে লাইক এখান থেকে যদি হচ্ছে কিউআর কোডটা হচ্ছে ব্যবহার করতে চাই, তো কিউআর কোড যদি থাকে কিউআর কোডটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। লাইক এখান থেকে এটাকে একটু বড় করে নিই আমরা, তো কিউআর কোডটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারছি, এটার সাথে ধরে রাইট প্লেসমেন্টে নিয়ে আসবো এটাকে, রাইট? এখন এখান থেকে কিউআর কোডের কালারটা অবশ্যই চেঞ্জ করবো। এই যে এখানে যে স্টকটা আমরা ব্যবহার করেছি এটাকে আমরা 150-তে রাখতে পারি এখান থেকে। এটাকে চাইলে আরেকটু হচ্ছে কর্নারগুলো রাউন্ড করে দিতে পারি, রাইট? দেন আইডো পার্ট দিয়ে এখান থেকে ব্ল্যাক অথবা এই কালারটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, এই কালারটা ব্যবহার করতে পারি। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম, এই সিগনেচারটা পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ধরে এটার সাথে ধরে এটার মিডল অ্যালাইনমেন্ট করে দিব আমরা। অ্যালাইনমেন্টে এসে এখান থেকে লাইক মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, হয়ে গেছে। তাহলে মনে করেন যে আমরা খুব সহজে হচ্ছে এই ধরনের লেটার হেডগুলো কিন্তু হচ্ছে ডিজাইন করে ফেলতে পারছি। ঠিক আছে, এখানে দেখেন আমরা যে কন্টেন্টগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে ডেমো কন্টেন্ট, অফিসিয়াল যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন, রাইট? শুধুমাত্র এখানে লুকিংটা দেখার জন্য বা কন্টেন্টের প্লেসমেন্ট করলে কেমন লাগবে, দ্যাটস ওয়াই আমরা কন্টেন্টগুলো ব্যবহার করেছি, আদারওয়াইজ এটা কিন্তু খালি রাখতাম আমরা, রাইট? ওকে, তো এখানে হচ্ছে আমি আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি এখান থেকে আমার লোগোর আইকনটা ব্যবহার করি এখানে ওয়াটারমার্কের মতো করে, দ্যাটস বেটার হবে আই থিঙ্ক। শুধুমাত্র এটাকে ব্যবহার করব আমরা, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে এরকম কিছু বিষয় থাকে, এই যেটাকে হচ্ছে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে নিলাম, দেন এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিব। ঠিক আছে, এখান থেকে অপাসিটি লাইক আমরা হচ্ছে 7 or 8 ফিটের মতো হচ্ছে রাখলাম, ঠিক আছে? এই যে এখানে আমাদের কোম্পানির একটা আইকন সাইনটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, তো এটা দেখতে আসলে ভালো লাগে। তো এই যে ওয়াটারমার্কের মতো করে যখন এটা ব্যবহার করবেন এটা খুবই সাবধান, কারণ হচ্ছে আপনি যখন এখানে ব্যবহার করছেন আপনার কাছে মনে হচ্ছে যে অনেক হালকা দেখাচ্ছে, তাই না? বাট এটা প্রিন্ট আউট হওয়ার পরে কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই বোঝা যাবে। যদি বেশি হচ্ছে কালার চলে আসে সেক্ষেত্রে আপনার এই যে কন্টেন্টগুলোতে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হবে। দ্যাটস ওয়াই হচ্ছে ওয়াটারমার্ক ব্যবহার করার ক্ষেত্রে অপাসিটির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আমি বেসিক্যালি হচ্ছে 5 or 6 এর মতো করে হচ্ছে ইউজ করি, এখানে এটি ইউজ করছি যাতে করে একটু স্পষ্ট বোঝা যায়, আপনাদের সুবিধা হয় দেখতে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ওকে। তো দেখেন আমরা হচ্ছে খুব সহজে কিন্তু হচ্ছে এটা হচ্ছে কিন্তু মেক করে ফেলেছি, রাইট? লেটার হেডটা খুব সহজে মেক করে ফেললাম। তো মেক করার পর হচ্ছে বেসিক্যালি এটাকে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে কি করতে হবে, সাবমিট করতে হবে। প্রেজেন্টেশনের মাধ্যমেই আমরা হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে পাঠাবো, দেন যদি পছন্দ হয় দেন মেইন ফাইলটা হচ্ছে তাকে পাঠাবো, রাইট? তো সেম ভাবে হচ্ছে এটারও যদি হচ্ছে আমাদের মক আপ করতে হয় আমাদের চলে যেতে হবে হচ্ছে ফটোশপে, রাইট? যে ফটোশপে যদি হচ্ছে আমরা এটাকে একটু ওপেন করি, আগেরগুলো একটু হচ্ছে লক এ করে দিই, ক্লোজ করে দিই, নাহলে প্রবলেম হবে, স্লো করবে। ওকে, এখানে একটা মকআপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো প্রথমত এই ফুল লেটার হেডে যদি আসি আমি, কোনটা এটা আগে হচ্ছে,
হ্যাঁ এরপর এই যে এখানে আসবো, আসার পর লাইক হচ্ছে ডিজাইন কোনটাতে আছে, এরপর লেটার হেড, এই যে ডিজাইন হচ্ছে এটাতে আসে রাইট। এই যে আমাদের স্মার্ট অবজেক্ট করা আছে, এরপর লেটার হেড লেখা আছে, ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গিয়েছে। এটা রাইট অফ করে দিলাম রাইট। অফ করার পর হচ্ছে আমি ইলাস্ট্রেটরে চলে আসব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে হচ্ছে আনলক করব। আনলক করার পর পুরো ডিজাইনটাকে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে ফটোশপে এখান থেকে আসবো, আসার পর কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, অবশ্যই স্মার্ট অবজেক্ট থাকবে এটা। দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। দেখেন এটা আমরা এ4 সাইজে করেছি রাইট। এ4 সাইজে করার কারণে হচ্ছে এটা পুরোপুরি হচ্ছে সেট হয়ে গিয়েছে, এ4 সাইজের মকআপ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে কোনো কাটা ছিঁড়া হয় নাই। দেন এখান থেকে লাইক হচ্ছে আমরা ওকে করে দিলাম রাইট। এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন সেম ভাবে। দেন যদি এখানে মকআপে যাই, দেখেন এখানে খুব সহজে হচ্ছে বসে গিয়েছে ডিজাইনটা, খুব সহজে কিন্তু এখানে বসে গিয়েছে। এই যে এখানে এ4 সাইজ, এটা কিসের লেখা এটা একটু দেখি আমি, এই যেটাকে অফ করে দিলাম রাইট। দেখেন খুব সহজে হচ্ছে বসে গিয়েছে। দেন এইভাবে হচ্ছে আপনি এখন পাঠাতে পারেন। এখন এই যে আপনার যে মকআপটা ব্যবহার করবেন, মকআপের যে এলিমেন্টগুলো এখানে ব্যবহার করেছে, এগুলোর চাইলে হচ্ছে প্লেসমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক হচ্ছে আমি যদি এখানে একটু দেখি, যেমন হচ্ছে থামটেক্স যেগুলো আছে পিনের মতো করে, এগুলা লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এখন আপনি কিন্তু এটাকে প্লেসমেন্টও চেঞ্জ করতে পারবেন। লাইক খেয়াল করেন যে কোনো প্লেসমেন্ট আপনি রাখতে পারছেন, প্রয়োজনে ছোট করেন আর একটু ছোট করে, লাইক হচ্ছে আপনি যদি প্লেসমেন্টে রাখেন এখানেও রাখতে পারেন। এটা তো আর তেমন কোনো ইস্যু না, জাস্ট লুকিংটা দেখার জন্য দ্যাটস এইটুকুই। দেন হচ্ছে আমরা যদি ব্ল্যাক পেন্সিলগুলো দেখি এখান থেকে, এই যে যেমন এটার প্লেসমেন্টও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যে কোনো জায়গায় আপনি হচ্ছে রাখতে পারছেন, ঠিক আছে। দেন এখান থেকে ওকে করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা জেপিজিতে এটাকে হচ্ছে সেভ দিব, জেপিজিতে হচ্ছে সেভ দিয়ে নর্মালি হচ্ছে আমরা জেপিজিতে সেভ দিব, জেপিজিতে সেভ দেওয়ার পর দেন সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে হচ্ছে প্রোভাইড করব, জাস্ট লুকিংটা দেখার জন্য। দেন যদি ক্লায়েন্ট মনে করে যে ওকে পছন্দ হয়েছে, দেন আমরা হচ্ছে তাকে ইলাস্ট্রেটরে যে ফাইলটা করেছি এই মেইন ফাইলটা হচ্ছে তাকে হচ্ছে আমরা প্রোভাইড করতে হবে আমাদেরকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, মকআপ হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করবো, আর মকআপের জন্য হচ্ছে দুইটা সাইট হচ্ছে ব্যবহার করতে পারেন আপনারা। একটা হচ্ছে ফ্রিফিক আর একটা হচ্ছে মকআপ ওয়ার্ল্ড নামে একটা সাইট আছে, হ্যাঁ। ওকে, মকআপ ওয়ার্ল্ড নামে একটা সাইট আছে। এই যে মকআপ ওয়ার্ল্ড থেকে হচ্ছে আপনারা আপনাদের যে রিলেটেড হচ্ছে মকআপ লাগবে সেই রিলেটেড একটা নাম লিখে দেন এখানে সার্চ করেন, লাইক হচ্ছে বিজনেস কার্ড লিখে সার্চ করেন। বিজনেস কার্ড লিখে সার্চ করলে আপনি এখান থেকে লাইক সার্চে হচ্ছে ক্লিক করেন, এখানে হচ্ছে এই যে বিজনেস কার্ডের বিভিন্ন মকআপ পাবেন, ফ্রি প্রিমিয়াম পাবেন। এখন ফ্রিতে যেগুলো পাবেন সেগুলো ডাউনলোড করবেন, কারণ আপনার যেহেতু প্রিমিয়াম অ্যাক্সেস নাই আপনি প্রিমিয়ামগুলো তো ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে বিজনেস কার্ড বা লেটার হেড যেটাই লিখে সার্চ করেন না কেন সে রিলেটেড হচ্ছে মকআপ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যে মকআপগুলো হচ্ছে প্রোভাইড করব সেগুলো হচ্ছে প্রিমিয়াম মকআপ, প্রিমিয়াম, ঠিক আছে। মোটামুটি আমি আপনাদেরকে 50 থেকে 70টার মতো করে হচ্ছে প্রত্যেকটা এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করবো, বাট একটু সময় লাগবে। প্রথম অবস্থায় 5-10টার মতো দিব, দেন আস্তে আস্তে একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, সেই লিঙ্কটা সেভ করে রাখবেন আপনারা, সেটার মধ্যে প্রতিনিয়ত আপডেটেড মানে আপলোড করে থাকবো আমি, ঠিক আছে। আচ্ছা, এখন আসি মূলত হচ্ছে আমাদের টপিক্স ছিল হচ্ছে দুইটাই, বিজনেস কার্ড এবং হচ্ছে লেটার হেড। তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে দুইটা বিজনেস কার্ড থাকবে, দুইটা লেটার হেড ডিজাইন থাকবে, ওভারঅল হচ্ছে 4টা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের থাকবে। ক্লিয়ার সবাই? ওকে, আমি হচ্ছে ভিডিওটি একটু পোস্ট